মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কিশমিশ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর নতুন আরও একটা দিন, নতুন আরও একটা ব্লগে তোমাদের স্বাগত। সকালবেলায় পার্সেল দিয়েই কিন্তু ভিডিওটা শুরু করছি। এর ওয়েদারটা কিন্তু বৃষ্টি ভেজা, আর এই বৃষ্টি ভেজা ওয়েদারেই আমার খুব প্রিয় বলবো না প্রয়োজনীয় বলবো বলো তো? আমার কিন্তু প্রয়োজনীয় এটা বেশি। জিনিসটা চলে এসেছে, আমি অর্ডার করেছিলাম ফ্লিপকার্টে। সো চলো তোমাদের দেখাতে থাকি। তো দেখালামই তোমাদের আমার একটা পার্সেল এসছে, এই যে। তো চলো এটাকে আগে খুলি। আজকে সারাদিনে কোনো ঠিকই শুনেছো, সারাদিন বলতে সকালবেলার দিকে ভিডিও করিনি, মানে কোনো মুডই ছিল না আজকে সারাটা দিন ভিডিও করার। বাট যখন আমার ট্রাইপডটা হাতে আসলো তখন মনে হলো না, এবার ভিডিও করব। 3 দিন পর পর চ্যানেলে ভিডিও ছাড়ি, কারণ পুরো ভিডিওগুলো ক্লিপ করে নিয়ে সেটা এডিট করা আমার পক্ষে খুব মানে একটু চাপের হয়ে যায়। তাও আমি কাজটা করার চেষ্টা করি, আর এখন ভেবেছি প্রতিদিন না পারলেও 1-2 দিন অন্তর অন্তর একটা করে ভিডিও। তো আমার এই দেখো ট্রাইপডটা চলে এসছে। ট্রাইপডটা বেশ ভালোই, আমি এখনও ইউজ করছি, মানে ভালোই। ট্রাইপডটা আমার খারাপ লাগেনি। আজকেই তো একটা দিন প্রথম আসলো এটা। তো এই যে ট্রাইপডটা, এর বিষয়ে আর কি তোমাদের বকেছি, তাই ভাবলাম যে না, আমার একটা ট্রাইপড নেই, আমার খুব অসুবিধা ভিডিও করতে, মানে হাতে ধরে ধরে সবসময় ভিডিও করা যায় না। আর অনেক সময় কি হয় যে আমার স্ট্যান্ড লাগে, কোনো একটা কাজ দেখাতে গেলে স্ট্যান্ডে দিয়ে রাখলে নিজের কাজও করা যায়। তো আমি আগে যখন ছিল না তখন আমি একটা কোনো সাপোর্টে রেখে হয় কোনো বালিশের সাপোর্টে রাখতাম বা অন্য কোনো সাপোর্টে রেখে তারপর ভিডিওটা করতাম। তো আমি একদিন বাবা বলছে, আমি একটা না ট্রাইপড লাগবে, তুমি কিনে দেবো, আমার কাছে এখন টাকা নেই। তো বাবা বলছে ঠিক আছে অর্ডার দিয়ে দিস, আমি দেখে নেবো। ঠিক আছে, দিয়ে আমি এইটা অর্ডার দিয়েছি। এটা খুব ভালো, মানে এর সাথে একটা লাইট আছে, তো তোমরা চাইলে এই ট্রাইপডগুলো কিন্তু কিনতেই পারো। এগুলো মিশো, ফ্লিপকার্ট, অ্যামাজন প্রতিটাতেই তোমরা পেয়ে যাবে, খুব সুন্দর হয়। আমার মোটামুটি ওই 200 টাকা মতো নিয়েছে। টাইপ সি কেবিলও দিয়েছে, তার সাথে লাইটও দিয়েছে, ভীষণ সুন্দর, উপকারী। তো যারা চাইছো না প্রথমেই অনেকটা বেশি টাকা একবারে ইনভেস্ট করতে, তো তারা এরকম ছোট ছোট জিনিস নিয়ে কিন্তু কাজ করতেই পারো। আমারও ছিল না, আমি নতুন নিলাম। তো চলো দেখি পথ চলার সঙ্গী কেমন হয় আমাকে কতটা কাদায়, আমাকে কতটা হাসায়, আমিও দেখি। আড্ডা মারছিলাম। যাই হোক, মানে ব্যাপারটা হচ্ছে আমার কতটা সাথে থাকে সেটাই দেখার। তো দেখাচ্ছিলাম তোমাদের। দেখো বৃষ্টি পড়ছে, আর আমি গোলা রুটি বানানোর জন্য প্রিপারেশন নিচ্ছিলাম, কারণ সকালবেলার থেকে ওই তাড়াহুড়োর মধ্যে ছিলাম, তাই রান্না করার সময় পাইনি, গোলা রুটিই খাবো। চলো খেয়ে নি, খিদে পেয়ে গেছে। আমি স্নান টান করে আসলাম, দেরি হয়ে গেছে আজকে স্নান করতে, একটু কাজ করছিলাম। তো টিভি সো এই হলো ব্যাপার। আর মা রান্না করছে, আর মায়ের ভিডিও যাবে মায়ের চ্যানেলে, সেটা লিঙ্ক আমি নিচে দিয়ে দেবো, দেখে নিও। তো এখন আমার আরও কিছু কাজ আছে, কাজটা করি, তারপর তোমাদের সাথে আবার পরে দেখো। আমার মুখে অতটা আলো নেই, দাঁড়াও একটু অন্ধকারে, এই ধরো অন্ধকারে যাচ্ছে, আমি দেখতে চাইছি যে লাইটটা কাজ করে কিনা। ও মাই গড, ভালো কাজ করছে। এটা মানে লো, ঠিক আছে, এটা তার থেকে বড়, এটা তার থেকেও মানে বেশি। গুড। হ্যালো, হলো খিচুড়ির পুরো ভিডিও আমার কিন্তু মায়ের চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে দেখে আসতে পারো। তারপরে আমি কিন্তু পড়তে বসেছিলাম, অনেকক্ষণ পড়েছি। আর এটা আমি দেখাতে চাই না সচরাচর, কিন্তু অনেকে হয়তো ভাবতে পারো যে এই মেয়েটা কি পড়ে না, সারাদিন রান্না, ঘোরা, খাওয়া এই করে, ভিডিও করা এইসবই করে কি? আসলে না, আমি দিনের হাফ টাইম ভিডিও করি, আর হাফ টাইম আমি রেখে দিই। আমি ডেলি ভ্লগ করি না। ডেলি ভ্লগ করলে সেই পুরো ডেলি ভ্লগটাকে কেটে কেটে আপলোড করা, তারপরে এডিট করা, মানে সমস্ত কাজটাই থাকে, তাই আর কি আমি করি না সেটা খুব। তো যাই হোক, ওইসব বাদ দাও। আর এই যে আমি দেখিয়ে দিলাম যে আমি পড়ে টরে নিয়েই কিন্তু কাজ করি। খিচুড়ি, এই যে খিচুড়ি, ইলিশ কেন দিয়েছে? ইলিশ দিয়ে খেতে হবে। এই যে খিচুড়ির প্লেট, ওই যে সামনে বৃষ্টি পড়ছে, ব্যাস আর কি চাই। আর তার সাথে সাথে আমি এটাই বলছিলাম তোমাদেরকে যে আমি ইলিশ খাই না, ইলিশ আমার প্রিয় না, কিন্তু এই যে খিচুড়ি দেখছো, খিচুড়িটা আমার প্রিয়। আর মাঝপথে আমি ইলিশটা তুলেও দিয়েছিলাম, ইলিশটা আমি খাইনি, আমার ভালো লাগে না ইলিশ। আর তার সাথে যদি হয় প্রিয় কার্টুন, তাও আবার শিনচ্যান, ব্যাস আর কি লাগে বলো। হলো এবার একটু শোবো, কারণ পড়া ছিল না বলবো না, পড়া ছিল, কিন্তু এত মেঘলা ওয়েদার, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, তাই পড়তে যাচ্ছি না। এখন একটু শোবো, তারপরে আবার বিকালবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমাদেরকে বলে জাস্ট শুয়েই ছিলাম, আবার ঝমঝম করে বৃষ্টি। আমার মনে হয় নিম্নচাপ লেগে গেছে, কি জানি রে বাবা কি হয়েছে। বাট আমি তোমাদেরকে একটা ভিডিও শেয়ার করছি, ঠিক আছে? আমি স্ক্রিনের পাশে লাগিয়ে দেবো ভিডিওটা, তোমরা দেখো যে কি অবস্থা। আমাদের বাড়িতে কিন্তু একটা ছোট্ট অতিথি এসছে, তোমরা কে কে খেয়াল করেছো তাকে আমায় কিন্তু কমেন্টে জানিও।
এই কথাগুলো আমার রেকর্ড হয়নি, কারণ আমি মানে বুঝতে পারিনি কেন একটা গ্লিচ হয়ে গেছে মনে হয়। তো দেখো আমি এই সাইডটাই দিয়ে দিচ্ছি। এই কোথাকার ভিডিও এটা আমি বলছি না, কিন্তু তোমরা দেখো কি অবস্থা, এই দেখো কি বাজে পরিস্থিতি, সব জায়গায় জল জমে গেছে, তার মধ্যে বৃষ্টি হচ্ছে আর সবার বাড়িতে জল, মানে এই জায়গায় সবার বাড়িতে জল, কত যে জল, মানে দেখো পায়ের একদম পাতা পর্যন্ত ভিজে যাচ্ছে। তো আমি এটাই দেখানোর চেষ্টা করছিলাম তোমাদের যে দেখো কত জায়গায় জল জমে গেছে আর কি বাজেভাবে জল জমেছে, এতই জল জমেছে। এই দেখো কিছুটা আবার ডাঙা, ঠিক আছে, মানে কিছুটা জল নেই, আবার দেখো সামনে গেলেই জলেই দেখো সবার বাড়ি বাড়ি জল। ওই দেখো বৃষ্টি আশা করছি দেখতে পাচ্ছো, জানি না বুঝতে পারছো কিনা, কিন্তু হ্যাঁ বৃষ্টি ভালোই হচ্ছে, এই যে হাওয়া দিচ্ছে। আর এখন বাজে 7টা। তো আমি একটু কাজ করছিলাম, কাজটা করে নিয়েছি। আমার কিন্তু এইখানে লাইট জ্বালানো নেই, আমি জাস্ট আমার এই লাইটটা এরকম লাগছে। এই যে লাইটটা এটা সাথে দেওয়া হয়েছে, এই লাইটটাই হচ্ছে এটা চোখে লাগবে এই যে পড়েছে এই একটা এই সুইচ, এই সুইচটা এটা কি করলে এই হালকা লাইট আছে, মনে হচ্ছে এটার মধ্যে ঠিক আছে। আর এটাতে একটু বেশি, এটা আরো বেশি, তো আমার জন্য এটা ডিসাইড করবে। তো আমি একটা জিনিস অর্ডার দিয়েছিলাম অ্যামাজনে। এই যে দেখো এই মানি সেভিং ব্যাংকটা আমি কিনেছি, ঠিক আছে, মানে আমি জানি না আসলেও মানে এতে এত টাকা জমে কি না, কারণ অনেককে দেখেছি জমাতে, বাট আমি কোনোদিনও ট্রাই করিনি। আমি আসলেই টাকা জমাতে পারি না, ঠিক আছে, যাও বা জমাই টুকটাক সে হাত খরচার টাকা, তাও হলো সে ঘটেই জমাই, আমি ঘটে জমানো আমি প্রেফার করি। এইসব আমি জমাইনি কোনোদিনও, বাট দেখছিলাম অনেক দিন ধরে ফিডে আসছিল যে এই মানি ব্যাংক, ঠিক আছে, তো এই জিনিসটা খুব ফিডে আসছিল, তো ভাবলাম যে না কিনি, কিনে ভরে দেখি যদি পারি তো ভরবো, ঠিক আছে। আর হলো তোমাদের অ্যামাউন্ট আমি দেখাচ্ছি না এখনই, যদি ভরে যায় কোনো দিনও তাহলে অ্যামাউন্ট দেখাবো, আর যদি না ভরে তাহলে আর কী করেই বা দেখাবো, ঠিক আছে, সেটা দেখানো মানে লজ্জার বিষয়। যাই হোক আমি দেখো প্রথম মানে বউনি করছি এই ব্যাংকের 500 টাকা দিয়ে, দেখা যাক টুকটুক করে জমায়, কতটা কি জমাতে পারি না পারি সবই তোমরা দেখতে পারবে। আর এটা দিয়ে আমি কি করব সেটা তো তোমরা অবশ্যই ভিডিওতে জানতেই পারবে। এখনই বলছি না কত টাকা, আর এখন এটাও বলছি না যে কি কিনবো, ঠিক আছে, কারণ আমি জানি যে নজর জিনিসটা আমার জীবনে খুব বেশি, আর সেটা আমি খুব মানিও। তো জয় মা লক্ষ্মী বলে ঢুকিয়ে দিলাম, আর এই যে কোথায় আছে 500, এইখানে আছে 500। তো আমাকে মার্কার দেয়নি, আমি নিজের মার্কার দিয়ে মার্ক করে দিলাম, ঠিক আছে। তো আমি এখন আমার এই পুরনো ঘরে বসে আছি, নতুন ঘরে বসে আছি। সো এই বৃষ্টি পড়ছে, এখনও কন্টিনিউ বৃষ্টি পড়ে যাচ্ছে। সো আমার না এই বাবা বেশি জোরে মনে হচ্ছে বৃষ্টিটা পড়ছে এখন। তো যাই হোক আমি এখন এই গানটা মনে হচ্ছে, এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তেমন, তারপর একটা আর মনে পড়ছে না, এইটুকুই মনে পড়ছে, ঠিক আছে। বাইরে যেতে ইচ্ছা করছে, কিন্তু বাইরে যাবো কি, বাবা যা কাদা, ওরে বাবা বাবা, এই কাদার মধ্যে আমার আর সত্যি মানে দেখে আর যেতে ইচ্ছা করছে না। তো একটু বাড়িয়ে নেবো, ঠিক আছে। আমাকে তোমরা দাঁড়াও 1 মিনিট, একটা ফোন আসলে হয়। যাই হোক আমি বললাম যে একটু বাইরের খাবার খেতে ইচ্ছে করছে এই বৃষ্টির মধ্যে, সারাদিনই বাড়িতে আছি, পড়তে টড়তে গেলে তাও বাইরে খাবার খেতে পারি, বাট আজকে তো যেতে পারিনি, কন্টিনিউ সকাল থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে। একবার শুধু ওই 2-3টা নাগাদ একটু বৃষ্টি গ্যাপ গেছিলো, তারপর থেকে আরও অজস্র বৃষ্টি হচ্ছে, মানে ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো একটু বাইরের খাবার খেতে ইচ্ছা করলো, কী খাবো করে ভেবে ভাবলাম সুইগিতে দেখলাম, সুইগিতে একটু বেশি দাম চেয়ে ফেলছে। আচ্ছা তারপরে আর আমি ভেবেছিলাম মোমোর একটা ডিশ নেব, কিন্তু মোমোর ডিশটা প্রথম কথা হচ্ছে না, আর দ্বিতীয়ত এখান থেকে ফোন করে বললো যে অর্ডারটা কনফার্ম হবে কিনা। আমি বললাম আপনি আমায় 2বার ফোন করেছেন, আর 2বারই আমার একই উত্তর ছিল, হ্যাঁ অর্ডার কনফার্ম হবে। তো ঠিক আছে, অর্ডার আপনার যখন কনফার্ম হবেই তাহলে তোমাদের আমি বললাম না, দাঁড়াও আমার ঘুরে গেছে, তোমাদের আমি বললাম না যে আমি অর্ডার দিয়েছি মাদারসার থেকে আর একটা জিনিস অর্ডার দেবো, তো আরেকটা আমি পিৎজা অর্ডার দিতাম, বাট এত বৃষ্টি হচ্ছে আর লোকে এত পরিমাণে আমার মতো কিছু কুড়ে পাবলিক আছে বাড়ি বসে বসে অর্ডার করছে। তো মানে আমি যে ডেলিভারি পার্টনার ছিল তাকে আমি শুনলাম যে আমি তো মানে 35 কিলোমিটার ভিতরেই থাকি, আর মাদারসারের একটা বিষয় কি 35 কিলোমিটারের ভিতরে হলে ওরা সব রকম অর্ডারই নেয়। তো আমি বললাম যে আমি তো 35 কিলোমিটারের ভিতরেই থাকি, আমার বাড়ি থেকে মাদারসার, আচ্ছা ছাড়েন, আপনি যে আমার নাম থালিটা আছে ওটা আমাকে দিয়ে দেন, ঠিক আছে।
তো তোমাদেরকে বলেও দিলাম নান থালি অর্ডার দিয়েছি। তো ওটা যতক্ষণে আসবে ততক্ষণে আমি একটু খিচুড়িটা খাই, দুপুরে খিচুড়িটা, ঠিক আছে। আর মানে 2-3 চামচ মতো খাওয়ার মতো আছে, ওইটা অর্ডার দিয়েছি। আর আমি ভাবলাম মানে কোনো বৃষ্টির জন্য হয়তো কোনো জায়গা থেকে অর্ডার নেবে না, কিন্তু না, শুধু মাদার্স হাট নিচ্ছে না, বাদ বাকি সবই অর্ডার নিচ্ছে। তো আমি ডমিনোস থেকে একটা পিৎজা অর্ডার করলাম, দেখা যাক কীরকম লাগে। সসেজ পিৎজা তো বললো, আমি দেখলাম যে একটা নোটিফিকেশন ঢুকলো, তার জন্য দুধ লেগেছি। এর সাথে কথা বলছিলাম, ঠিক তখনই ফোনের ভিডিওটা অফ করে আমি যখন ঘরে যাচ্ছি তখনই ডেলিভারি বয় নিচ থেকে আমাকে ফোন করছে যে আপনার পার্সেল নিয়ে আমি দাঁড়িয়ে আছি। বললাম ঠিক আছে আপনি দাঁড়ান, আমি যাচ্ছি। তো এই হলো সসেজ পিৎজা, ঠিক আছে। আমার সত্যি কথা বলছি একটুও ভালো লাগেনি। বের করতে করতে উপরে যাচ্ছি ঠিকই, কিন্তু আমি তো এখন জানি এটা কেমন কি খেতে হয়েছে। আমার একদম ভালো লাগেনি, মানে খুব বাজে, খুব বাজে। আমি এর থেকেও ভালো পিৎজা মাদার্স হাটেই খেয়েছি। কিছুক্ষণ পরে আবার মাদার্স হাটেরও অর্ডারটা চলে এসেছিলো। এই যে পিৎজা দেখো কি ছোট, মানে আমি একদম মানে 1.2 রেটিং দেবো, আমার একদম ভালো লাগেনি, এত বাজে। যাই হোক, তারপর আমার এই যে নান থালি যেটা মাদার্স হাট থেকে এসেছিলো, তো এই যে আমরা সবাই খেয়ে নিলাম। কারোর এই পিৎজা ভালো লাগে। তোমাদের আজকের পুরো ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না। আর এরকম নতুন নতুন আরও ভালো ভালো ভিডিওস পেতে আমার চ্যানেল কিশমিশকে সাবস্ক্রাইব করে দিও। রাতে ব্রাশ ট্রাশ করে এখন জাস্ট ঘুমাতে যাব, তাই গুড নাইট সকলকে, টাটা।